বিরিয়ানি। আর এই বিরিয়ানির নাম শুনলেই জিভে জল চলে আসে। আর তাই তো আজকাল যে কোনো অকেশনে কারণে বা অকারণে সব বাসাতেই কম বেশি বিরিয়ানি রান্না করা হয়ে থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিরিয়ানি বাসায় রান্না করা হলেও বিরিয়ানির মশলাটা কিন্তু বাজার থেকে কিনে আনা হয়। অথচ একদিনে সামান্য একটু কিছু সময়ের মধ্যে বিরিয়ানি মশলাটা একবার তৈরি করে আপনি এয়ারটাইট বক্সে ভরে দীর্ঘদিন এটা সংরক্ষণ করতে পারেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কিচেন অফ সীমা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি পারফেক্ট বিরিয়ানি মশলার রেসিপিটা। চলুন দেখে নিই কীভাবে বাড়িতে খুব সহজে পারফেক্ট বিরিয়ানি মশলা তৈরি করা যায়, সেটা দেখে নিই। প্রথমে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো আস্ত ধনিয়া। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা। এলাচ অর্থাৎ সবুজ এলাচ আমি দিয়ে দিচ্ছি 6 পিস। লবঙ্গ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। মৌরি দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ। শাহজিরা বা শাহি জিরা যে নামেই ডাকুন না কেন সেটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। দারচিনি আমি 2 ইঞ্চি সাইজের 5-6 টুকরো নিয়েছি। কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটাকে আমি একটু ছিঁড়ে ছোট করে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি কালো এলাচ 3 পিস। স্টার অ্যানিস বা তারকা মৌরি যেটাকে বলা হয় সেটা স্টার মশলা, এটা 3 পিস দিয়ে দিচ্ছি। জয়িত্রী দিচ্ছি, জয়িত্রীর একটা ফুল। সেই সাথে দিয়ে দিচ্ছি জায়ফল, এখানে আমি 1 চা চামচ পরিমাণ জায়ফল দিয়েছি, সেটাকে একটু ক্রাশ করে নিয়েছি। এবারে চুলার আঁচ একদমই লো হিটে রেখে এই সব মশলাগুলোকে অনবরত নাড়তে হবে। এগুলোকে একটু ভালো করে টেলে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে কোনো মতেই যেন মশলাগুলো পুড়ে না যায়, কারণ মশলাগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু এর অরিজিনাল স্বাদ আর ঘ্রাণটা আসবে না। আর সব উপকরণগুলো যদি আপনি পরিমাণ মতো নিয়ে করেন তাহলে এটুকুও বলতে পারি এটার স্বাদ এবং ঘ্রাণ দোকানেরটার চেয়েও বেশি পারফেক্ট। যাই হোক, মশলাগুলোকে একটু ভালো করে টেলে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর তারপরে একটা গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এটাকে ঠান্ডা করে তারপর গুঁড়ো করা ভালো, না হলে কিন্তু মিহি গুঁড়ো হবে না। আমি এটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। আপনি চাইলে পরে এটা পাটাতে বেটে নিতে পারেন। এই গুঁড়োটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, অবশ্যই এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে হবে। আর এটা ব্যবহার বিধি হচ্ছে প্রতি 1 কাপ চালের জন্য 1 টেবিল চামচ করে গুঁড়ো ব্যবহার করতে হবে। দেখুন, আপনি চাইলে গুঁড়োটা এভাবেও রাখতে পারেন, তবে এটাকে আমি একটু চেলে নিচ্ছি কারণ যাতে গুঁড়োটা একদমই নিখুঁত মসৃণ হয়। দেখুন, খুব সহজেই তৈরি হয়ে গেল পারফেক্ট বিরিয়ানি মশলা। তাহলে শুধু শুধু বাজার থেকে কেনার কি দরকার। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আরও বেশি বেশি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনের জন্য। থ্যাংক ইউ।